প্রেম, ভালোবাসা, প্যার, মহব্বত শব্দগুলি শুনলেই যেন প্রত্যেক ছেলে মেয়ের হৃদয়ে মিষ্টি সুরের গান বেজে ওঠে। যারা নিজের ভালোবাসার মানুষকে কাছে পান তাদের হৃদয়ে যেন রোমান্টিক গানের গিটারের আওয়াজ বেজে ওঠে। তারা আনন্দে আত্মহারা হয়ে যান এবং যারা ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেন তাদের হৃদয়ে হাহাকারের সুর বেজে ওঠে। এই ভালোবাসা পেয়ে কেউ হয় আনন্দে মাতোয়ারা, আর কেউ হারিয়ে ধরে বোতল, না হয় কলম। আবার এই ভালোবাসা কেউ পেয়ে পস্তায়, আবার কেউ হারিয়ে পস্তায়, কেউ বা পাওয়ার জন্য শতবার পস্তাতে থাকে। এই ভালোবাসা নিয়ে কবি রবি ঠাকুর বলেছিলেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আসলে ভালোবাসার সংজ্ঞা কি তা আমরা কেউই জানি না। স্কুল জীবনে কোথাও একটা সংজ্ঞা পড়েছিলাম, সেটা হলো ভালো মন্দ বিবেচনা না করিয়া লজ্জা শরমের মাথা খেয়ে বাবা মায়ের অবাধ্য হয়ে সাগর সমান জলে নেমে যাহা রচিত হয় তাহাই ভালোবাসা। মনকে কেন্দ্র করে এই ভালোবাসার রং বদলে যায় মানুষের আচরণ থেকে শুরু করে দৃষ্টিভঙ্গি। মন নিয়েই যেহেতু ভালোবাসার বেচাকেনা, তাই মনোবিজ্ঞানীরাই বা বাঁধছে যাবে কেন? ভালোবাসার এই রকম লীলা খেলার প্যাচে পড়ে বিভিন্ন মনোবিজ্ঞানী এই ভালোবাসা নিয়ে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেছেন। আমেরিকান মনোবিজ্ঞানী কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট জে স্টার্নবার্গ 1985 সালে ভালোবাসার একটি ত্রিমাত্রিক তত্ত্ব দিয়েছিলেন, যেটা ট্রায়াঙ্গুলার থিওরি লাভ নামে পরিচিত। স্টার্নবার্গের মতে ভালোবাসা 3টি ডাইমেনশন এর উপর ভিত্তি করে আবর্তিত হয়। সেই 3টি ডাইমেনশন হলো অন্তরঙ্গতা, আবেগ, প্রতিশ্রুতি। অন্তরঙ্গতা, এটার মানে হলো ফিলিং অফ ক্লোজনেস, অ্যাটাচমেন্ট অ্যান্ড কন্টেন্টনেস। সোজা কথা হলো কাছে থাকার আকুলতা আর ব্যাকুলতার অনুভূতি। আবেগ, তীব্র আকাঙ্ক্ষা, যেটা আমাদের রোম্যান্স, শারীরিক আকর্ষণ, যৌন আকর্ষণের দিকে ধাবিত করে বা নিয়ে যায়। প্রতিশ্রুতি, জীবনে মরণে, ঝড় ও তুফানে পাশে থাকে দুজনে, মানে হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাবার বাসনা ও অনুভূতি। এই 3টি ডাইমেনশনকে বৈজ্ঞানিক স্টার্নবার্গ সমতত্ত্ব ও অসমতত্ত্ব মিশ্রণ করে 8 রকমের ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের ভালোবাসায় কি পাচ্ছি, কি দিচ্ছি